अच्छा, ये इंडिया है, ये इस दीवार के ऊपर, और ये है नेपाल। भैया नेपाल की भी चाय पी रहे हैं हम पहाड़ी में। नमस्कार सबाइके, हेलो एंड वेलकम बैक टू आवर चैनल रिया सुमित ब्लॉग्स। आजकेर ब्लगे আমরা পুরো মিরিক ট্রিপটা আপনাদেরকে দেখাবো। আমরা আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা ফাইনালি একটা গাড়ি পেয়েছিলাম এনজেপি স্টেশন থেকে। সেই গাড়িতে করে এখন আমরা মিরিক যাব। মিরিক ঘুরে তারপর আমরা দার্জিলিং এ যাব। তো আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো। আশেপাশে পাহাড় পথ শুরু হয়ে গেছে। জাস্ট অ্যামেজিং লাগছিল, কারণ আমার পাহাড়ের পথ এরকম সাইড দেখে ছোট পাহাড় দেখতে 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 খুব ভালো লাগে। বড় বড় পাহাড় সাইডে দেখো, এই দৃশ্যটাই আমার খুব ভালো লাগে। তো আমাদের জার্নি শুরু হলো, তোমরা দেখো। আই হোপ তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। আমাদের ঘুরে তো খুবই ভালো লেগেছে। এরপরে এখান থেকে যেখানে যেখানেই যাব, তোমরা তো সাথে থাকছোই, সব জায়গাতেই কিন্তু তোমাদের সাথে করে নিয়েই আমরা যাব। সো ডোন্ট ওয়ারি, তোমরাও সাথে থাকো, তোমাদেরকে সব জায়গায় ভার্চুয়ালি আমরা ঘুরিয়েই দেব। তো আমার মনে হয় তোমাদেরও আমাদের সাথে ঘুরতে ভালোই লাগবে। খুব একটা খারাপ কোম্পানি নই আমরা। তো চলো এখন যাওয়া যাক। সাইডটা দেখো, সেই পাহাড়ের পথ শুরু হয়ে গেছে। গাড়িগুলো শুধু এরকম সাপের মতন শুই 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 করে চলে। তো এবারে আমরা পৌঁছে গেলাম মিরিকের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটাতে সবার প্রথম মিরিকে ঢোকার আগে এটা পড়বে। ওখানে গিয়ে দেখলাম কত কমলা লেবু। দেখো, ছোট্ট একটা গাছে থোকা থোকা কমলা লেবু হয়ে ভরে রয়েছে। মানে ওখানে ওইটা দেখেই আমার মনটা খুশি হয়ে গেল। ভিউটা তো পরে দেখবো আমি। তো চলো এখন ভিউ পয়েন্টে যাওয়া যাক। ওখানে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। উপরে উঠে এই দৃশ্যটা দেখার পর মনটা এতটা খুশি হয়ে গেল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কত সুন্দর একটা ভিউ দেখো। পাহাড়গুলো দাঁড়িয়ে আছে নিজেদের মতন, কত সুন্দর তাদের রূপ। আমরা মানুষ জাতি ভাবি আমাদের মতন সুন্দর মনে হয় কিছু নেই, কিন্তু প্রকৃতির থেকে সুন্দর আর কিছু হয় না। আর তার মধ্যে যদি তা হয় আবার পাহাড়, তার থেকে কি আর কিছু সুন্দর আছে বলো? তো এই ভিউ দেখতে দেখতেই আমাদের মনটা ভরে গেল। তারপর ওই ভিউ পয়েন্টটা থেকে একটু নেমে এলাম। নেমে এসে সামনের দিকটা যেখানে আই লাভ মিরিক বলে লেখা, ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করলাম ছবি টবি তোলার জন্য, কিন্তু পারলাম না। জানেন, এত ভিড়, এত লোক, সবাই ওই আই লাভ মিরিকের ওপরই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আমরা আর একটাও ছবি তুলতে পারলাম না, তাই সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর রাস্তার পথের সেই দৃশ্যটা দেখুন, জাস্ট এত ভাল লাগছিল। মনে হচ্ছিল এই রাস্তা যেন শেষ না হয়, চলতেই থাকে, গাড়িটাও চলতে থাকুক। আর এত সুন্দর পাহাড় যেন আমি দেখতেই দেখতে সিনেমার মতন লাগছিল। এরপর আমরা পৌঁছে গেলাম মিরিক লেক দেখতে। তো চলো যাওয়া যাক। हाय, हम लोग अभी मिरिक लेक के पास है। ब्रिज पे जा रहे हैं, जो ब्रिज पे सब लोग फोटो करते हैं। এখানে পৌঁছেই ওয়েদারটা এত ভালো লাগছিল, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। খুব একটা ঠান্ডাও ছিল না, তবে গরমও লাগছিল না। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া চলছিল। প্রচন্ড খোলামেলা পরিবেশ, একদম পিওর হাওয়া বইছিল। মানে খুবই ভালো লাগছিল ওয়েদারটা। তো ফাইনালি আমরা ওই ব্রিজটার ওপর উঠলাম। তো এমন কিছু খুব একটা যে হাইফাই বা খুব একটা খুব কিছু ভালো তা না, বাট প্রচন্ড পিসফুল এরিয়াটা, প্রচন্ড পিসফুল একটা জায়গা। মানে খুব শান্ত শিষ্ট পরিবেশকে উপভোগ করার জন্য একদম বেস্ট জায়গা। তো তোমরা যদি কখনো মিরিক যাও, মিরিক লেকটা এক্সপ্লোর করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, লেকের পাশে সেই গরম গরম ম্যাগি খুব ভালো লাগবে তোমাদের, এটা কিন্তু মিস করো না। तुम तो नहीं खा पाओगे, ठीक है। কটন ক্যান্ডি খাচ্ছে আর একজন।
दिखाओ कैसे खा रहे हो, जीभ दिखाओ, अभी जीभ दिखाओ, जीभ दिखाओ ना एक बार, अरे बात दिखाओ तो सही। ये আমি এখন ম্যাগি খাচ্ছি। তারপর ম্যাগি খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম মিরিক টি গার্ডেন দেখার জন্য। তো চলো তোমরাও চলো আমাদের সাথে যাওয়া যাক। চা পাতা ছিচ্ছে, চা পাতা। তো আমরা চা বাগানে পৌঁছে গেলাম। চা বাগান তো সারা পাহাড় জুড়েই চা বাগান ছিল, তবে এক্সাক্ট যেখানে ভিউ পয়েন্টটা ছিল না সেখানে আমাদের ড্রাইভার দাদা নিয়ে যায়নি। বললো ওইখানে অনেকটাই ভিড় হয়, আপনাদেরকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে আপনারা ফাঁকায় ফাঁকায় একদম ভালো একটা ভিউ দেখতে পাবেন। তো এই জায়গাটায় এসে যখন ভিউটা দেখলাম তখন মনে হচ্ছিল যারা এখানে থাকে তারাই জানে কোথায় ভালো দেখতে ভিউ পাওয়া যায়। তো ওনাকে ফেরত গিয়ে একটা থ্যাঙ্কস জানিয়েছিলাম যে এত সুন্দর ভিউটা দেখানোর জন্য। দেখো তোমরা জাস্ট, আর ভিউটা এতটা মানে পরিবেশটা এতটাই শান্ত ছিল যেটা দেখলে সবারই মন খুশি হয়ে যাবে। তো চলুন এখন নেক্সট ভিউ পয়েন্টে যাওয়া যাক। জানেন আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনি না আমাদেরকে বলল, জানেন অনেকদিন পর আজকে রোদ উঠেছে, আজকের ওয়েদার অন্য দিনের তুলনায় অনেকটাই ঝলমলে। প্রায় ধরুন এক সপ্তাহ পর রোদ উঠেছিল। যখন উনি এই কথাটা বললো না তখন মনটাকে খুব ভালো লাগলো, কারণ মেঘলা বা কুয়াশা থাকলে তো এসব কিছুই দেখতে পেতাম না বলুন। তো আমরা দেখুন একটা ঘন পাইন ফরেস্টের মধ্যে চলে এসেছি। এইখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই নেমে গেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া আর এই ড্রেনের এই পাশটা হচ্ছে নেপাল, তাই জন্য এটাকে বলে সীমানা ভিউ পয়েন্ট। এখানটায় প্রচন্ড ঠান্ডা, এতক্ষণ আমরা গরম লাগছিল, বাট এখানটায় এখন অনেকটা ঠান্ডা। জাস্ট ভিউটা কতটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট আমরা যা দেখতে পাচ্ছি এটা জাস্ট, আমি পরে ভিডিও করছি। দেখো জাস্ট ভিউটা, ওই দিকটাতে একটু আলো দেখা যাচ্ছে, মানে ওই দিকটা অব্দি সূর্যের আলোটা আসছে, এদিকে আর আসছে না। ওইখানে একটা ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামটা দেখা যাচ্ছে, আর ছোট্ট ছোট্ট চুলের মতন রাস্তা দেখা যাচ্ছে। ভিউটা জাস্ট অসম লাগছে, है ना सुमित? দেখো দেখো সূর্যের রোদটা পড়েছে, কি সুন্দর লাগছে ওই দিকটার পাহাড়ে। এইদিকে কিন্তু সূর্যের রোদ নাই, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে। এতক্ষণ গরম লাগছিল, আমরা সোয়েটার জ্যাকেট খুলে ফেলেছিলাম মিরিকে, আর এখানে এত ঠান্ডা লাগছে। তোমরা ওই মাথার পর্বতের মাথার চূড়াটা দেখো, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ব্লারি আর পুরো খুটখুটে অন্ধকার, মেঘ জমে আছে। আর একটু জুম করে দেখাচ্ছি, জুম করলে দেখা যাচ্ছে না, জাস্ট ওয়াও লাগছে আমার এই জায়গাটা, ওয়াও আসছে। এখানে আমরা একটুখানি এলাম চা কিছু খাওয়ার জন্য। पूरा नेपाल जीरो बॉर्डर है। हाँ बोलिएगा, पूरा जीरो बॉर्डर है। हाँ सब नेपाल है। তো আমরা নেপালে আছি না ওয়েস্ট বেঙ্গলে? এটা নেপাল, अच्छा जीरो बॉर्डर, ओके चलो चाय लगाओ भाई। है ना वो इंडिया है, नेपाल है, इंडिया
नेपाल। भैया नेपाल की भी चाय पी रहे हैं हम पहाड़ी में। सुमित सुमित अंदर आ जाओ, हवा लगाओ। এখানে দিদি আমাদের জন্য ঝালমুড়ি বানাচ্ছে আর এখানে গান চলছে, বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে নাচতে ইচ্ছা করছে। মিউজিক একজন তো নেচেই যাচ্ছে। চাটা দারুণ হয়েছিল, চাটা জাস্ট অসাম ছিল। তোমরা যারা এখানে আসবে সীমানা ভিউ পয়েন্টে তারা এখানে চা খেও, খুব ভালো চা বানিয়েছে, মন খুশ হয়ে গেল। কোথায় গেল রে? আমি এখন আবার একটু ঝালমুড়ি খাবো, আমার একটু ইচ্ছে লাগছে। আজকে আমি 5 দিন ঘুরবো, 5 দিন যা পাবো তাই খাবো, তারপর আবার বাড়িতে গিয়ে ডায়েট করবো। গৌরী সেন রেডি, গৌরী সেন টাকা দেওয়ার জন্য গৌরী সেন রেডি। থ্যাংক ইউ। চলো চলো। সো এখান থেকে ফাইনালি আমরা রওনা দেব দার্জিলিং এর জন্য। তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, এইটুকু রাস্তা উপরে উঠছি সেটুকুতেই আমার শ্বাস আটকে আসছিল, এতটাই মানে ঠান্ডা ছিল এই জায়গাটা। তার মধ্যে ঝালমুড়িটা সত্যি এত ভালো বানিয়েছিল, এত কোয়ান্টিটির ঝালমুড়ি। এখানে 20 টাকা নিয়েছিল, জাস্ট 20 টাকা। খুব টেস্টি, এত ভালো ছিল। সুমিত সেদিনকে খেতে পারিনি কারণ ওর উপোস ছিল বলে, আমি খাচ্ছিলাম আর ওর ইচ্ছা করছিল, সেটাই ও বলছে। তো ফাইনালি আমরা দার্জিলিং এ ঢুকে গেছি। এটা হচ্ছে ঘুম স্টেশন, ওয়ার্ল্ডের উচ্চতম স্টেশন। আর 5 মিনিটের মধ্যেই আমাদের হোটেল। তো ঘুম স্টেশন থেকে একদম, ঘুম মনেস্ট্রি থেকে একদমই কাছে আমাদের হোটেলটা ছিল। আর বাতাসিয়া লুপ থেকে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স, মানে আমাদের হোটেল থেকে বাতাসিয়া লুপে আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম। তো চলো এখন রেস্ট নেওয়ার পালা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট খুশি থাকবেন। যাই কিছু হোক না কেন, খুশি থাকাটা আমাদের জীবনের সবচেয়ে মেন উদ্দেশ্য। তো যখন আমরা খুশি থাকবো তখন সবকিছুই ভালো ভালো হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি একটা খুব ভালো ব্লগ নিয়ে, দার্জিলিং এর ব্লগ নিয়ে। তো ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। চলো টাটা, বাই।